So hello everyone, welcome to my channel, welcome to another video. তো অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না বিশেষ কিছু কারণের জন্য। তো আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ ভিডিওটায় আমরা শিখবো হচ্ছে মুডি ব্ল্যাক এফেক্ট। তো ছবিটা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। তো এই ছবিটাকে ব্ল্যাক এফেক্ট ইউজ করার পর কীরকম হচ্ছে দেখতে পাচ্ছ। তো কিভাবে করছি চলো দেখে নাও। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাজটা করব। তো লাইটরুম অ্যাপ্লিকেশনের মড ভার্সন আমার কাছে আছে। তো যদি কারোর লাগে তো আমাকে অবশ্যই ইনস্টাগ্রাম বা ইউটিউবের কমেন্ট সেকশনেও বলতে পারো। তো যেহেতু আমরা এই ছবিটার উপর কাজ করবো, প্রথমে এটাকে আমি অটো অপশানে ক্লিক করে নিলাম। তো এরপর আমি চলে যাচ্ছি কালারের অপশানে বা ব্রাইটনেস এই দিকে। তো এইখানে যাওয়ার পর আমি টেম্পারেচারটাকে একটু বাড়াবো আর ভাইব্রেন্সটাকে একটু বাড়াবো। তো এটা তোমাদের যে ছবি যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুসারে তোমরা একটা করবে, ঠিক আছে। এরপর আমি চলে যাবো কালার গ্রেডের অপশানে। ওখানে গিয়ে আমি অরেঞ্জ এবং রেড বাদ দিয়ে সমস্ত কালারের স্যাচুয়েশনটাকে -100 করে দেবো। তো আমি করছি, তোমরা দেখো। তো এরপর আমরা চলে যাবো রেড অপশানটা। ওখানে গিয়ে রেডের স্যাচুরেশনটা একটু বাড়াবো, একটু কমাবো। এবং তারপর আমার যেটা কাজ সেটা হচ্ছে যে অরেঞ্জের লুমিনেন্সটাকে একটু বাড়িয়ে কমিয়ে একটু অ্যাডজাস্ট করে নেওয়া। তো আমি এখানে বাড়িয়ে রাখছি কারণ ছবিটা একটু ভালো লাগবে দেখতে। তাহলে তো এগুলো অবশ্যই তোমার ছবির রিকোয়ারমেন্টের ওপর তোমরা এটা ইউজ করবে। তো এরপর এটা হয়ে গেছে মোটামুটি, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো এরপর আমরা নেক্সট স্টেপে এগোবো। তো নেক্সট স্টেপে আমরা কালার গ্রিড করবো। এখানে কালার গ্রিডের যে 3টে ডট আছে ওখানে যাবো। ওখানে যাওয়ার পর শ্যাডোতে যাব। শ্যাডোতে গিয়ে যে হিউটা আছে ওটাকে আমরা মোটামুটি 10 থেকে 15-র মধ্যে রাখবো। এবং এইদিকে স্যাচুরেশনটাকেও এরকম 10 থেকে 15 রেঞ্জেই রাখবো, ঠিক আছে। আমি 9 রাখছি, এখানে 10 রাখছি, যাই হোক। আর এরপরে চলে যাবো হাইলাইট অপশানে। হাইলাইট অপশানে গিয়েও আমরা সেম হিউটাকে মোটামুটি ওই 20-র কাছাকাছি রাখবো আর স্যাচুরেশনটা মোটামুটি ওই 10-12-র মধ্যেই রাখবো, ঠিক আছে। হয়ে গেল কাজ আমাদের শেষ। এরপর আমরা চলে যাব নেক্সট অপশানে। তো নেক্সট অপশানে কী করবো? নেক্সট অপশানে আমরা যে ডিটেলস, ক্লিয়ারিটি এইসব ব্যাপারগুলো আছে আমরা এখানে ভাইব্রেন্টটাকে মানে যে ব্ল্যাক যে সাইডে যে বর্ডারের যে ব্ল্যাকিশ অপশন মানে ইয়েটা আছে, তো ছবি তোমরা দেখতেই পাচ্ছ। তো এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেবো। তো কীভাবে করছি তোমরা দেখে নাও। তোমরা দেখতেই পাচ্ছ আমি পরপর করে যাচ্ছি। তোমার যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এরপর আমরা চলে যাচ্ছি মাস্কিং টুলে এবং ওখানে গিয়ে আমরা যে ছবিটার উপর আমরা মাস্কিং ইউজ করছি। তো কীভাবে করছি তোমরা দেখো। এবং এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই যে ছবিটার যে ফেসটা আছে মানে যে মডেলটার যে ফেসটা আছে ওই ফেসটাকে আমরা একটু ক্লিয়ারিটি বাড়াবো, ঠিক আছে। ডিটেলস ক্লিয়ারিটি একটু বাড়াচ্ছি, দেখে নাও। তো যার ফলে ছবিটা আরও মানে সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে। মানে যতটা সুন্দর করা যায় ছবিটাকে, মানে বুঝতেই পারছো একটা ছবি এডিটিং করার আগে আর এডিটিং করার পরের মধ্যে অনেক পার্থক্য থাকে। তো সেই পার্থক্যগুলোই মানে একটা ছবিকে মানে এইখান থেকে এইখানে নিয়ে যায়, ঠিক আছে। তো সেই হচ্ছে ব্যাপার। তো এটা হয়ে গেল মোটামুটি কাজ আমার কমপ্লিট। দেখতেই পাচ্ছি কত সুন্দর লাগে ছবিটা, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটাতে কত সুন্দর, মানে একদম হেভি লাগছে দেখতে। তো এটা আগের অবস্থাটা ছিল এরকম, তো দেখতেই পাচ্ছ। আর এরপর হচ্ছে এরকম যেটা আমি এডিট করার পর যেটা করলাম, মানে ব্ল্যাক এফেক্ট ইউজ করার পর যেটা হলো, কত সুন্দর লাগছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমার যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এখন থেকে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আসবে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। বাই।